ভাই আওয়াজটা বাড়িয়ে দেন। আল্লাহ নবীকে 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দের সোমবার আম্মা জান হযরতে আমিনা ঘরের মধ্যে পাঠালেন। আম্মা জান আমিনা বলতে লাগলেন, আমি আমিনা আমার রাসূলুল্লাহ যখন আমার গর্ভে ছিলেন, আমি আমিনা আমার পেটটা উঁচু ছিল না, আমি আমিনা বুঝতে পারি না যে আমার বাচ্চা মুহাম্মদ আমার গর্ভে আছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা জান হযরতে আমিনা দিনজাতে সেরাজ্জায় দিন আসে, দিন গুনে গুনে যেতে লাগলেন। আল্লাহ পাকের দরবার ওই সময় রাত আর দিনটা আল্লাহ পাকের দরবারে কাঁদলেন। আমি আমিনা ঘুমিয়েছিলাম, আমি আমিনা কিছু বুঝতে পারি না। এমন তো অবস্থায় আমি আমিনা আমার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে গেল। আমি আমিনা আমার ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি আমিনা লক্ষ্য করে দেখি আমার ঘরে কোনো ল্যাম্প ছিল না, আমার ঘরে কোনো তেল ছিল না। আমি আমিনা লক্ষ্য করে দেখি আল্লাহ পাক আমার ঘরে ঘরটা আল্লাহ নূরে আলা নূর করে দিয়েছে। দেখলাম আমার বাচ্চা মোহাম্মদ মাকে পুরো সিজদা করে একটা বিল্ডিং তুলে পড়েছে। আমি আমিনা আমার কানটা নিয়ে আমার বাচ্চা মোহাম্মদের কাছে যখন নিয়ে গেলাম, আমার শিশু মোহাম্মদ একটাই কথা বলছেন, ইয়া হাদি উম্মতি উম্মতি জোরে বলুন আল্লাহ। আমার গুনাহগার উম্মত আল্লাহ মাফ করে দেন, জোরে বলুন। দুনিয়ার নেতা এরকম হবে, আমার আপনার জন্য কাছে আল্লাহ মাফ করে দেন বলে আপনার রক্ত চুষে চলবে, আপনার দিকে তাকাবে না। আপনি যদি মারা যান, আপনি যদি বিপদে পড়ে, আপনাকে যদি থানায় ধরে নিয়ে যায়, যাচ্ছি যাচ্ছি করে 2 ঘন্টা কাটিয়ে দেবে। কিন্তু আমার নবী এই রকম নয়। কিয়ামতের ময়দানে আমার নবী একবার তাকিয়ে দেখবে, আমার উম্মত উম্মতিকে হাতে করে জিঞ্জির বেঁধে টেনে টেনে জান্নাতে নিয়ে যাচ্ছে। আমার নবী আর দেরি করবে না, আমার নবী সিজদা করে শুনবে, আল্লাহ এটা হলো আমার উম্মত উম্মতি, আল্লাহ এর মাফ করে দেন, জোরে বলো সুবহানাল্লাহ। কোন নেতা গোলামগিরি করবে? কথা বলে কোন নেতা? দুনিয়ার এমএলএ, দুনিয়ার এমপি, পৃথিবীর প্রধান, পৃথিবীর প্রধান, পৃথিবীর এমএলএ, এদের দল গোলামগিরি যদি করতে চান, বিশ্ব নবীর গোলামগিরি করেন, হাসরের ময়দানে আল্লাহ নাজাত দিয়ে দেবেন, জোরে বলে গোলামগিরি করতে হবে না। এক পার্টি না আপনাকে তিরপল দেয় না, তিরপল দেয়, তিরপল দেয় বাবা, সব তিরপল দেয় তো। আমাদের ওই সাইডে এমএলএ প্রধানীদের মানে মেম্বারদের চোখ লাফাচ্ছে, সুন্দরবন এলাকা, সুন্দরবন এলাকা চোখ লাফাচ্ছে, গেটটা একদম আমাদের ময়দানে এমন
যে টাকাগুলো আল্লাহ আমার ভাই হিসেবে পড়াশোনা করে আমিও ভাই এখনো আমাদের পেটটা পরিষ্কার থেকে আরো বড় হবে ওদের ভিতরে সুদের টাকাগুলো সাপ হিসেবে আল্লাহ ঠিক ওই রকম গরিবের অভাব মেরে যে প্রধান এমএলএ এমপি যারা খাচ্ছে তাদের কিছু করতে পারবে না ওয়াজ লাগিয়েছিল আল্লাহ খাবি ভাত করে খাবি আর খাবে না কিন্তু আমার তুমি কেমন সিদ্ধান্ত থাকবে আল্লাহ আল্লাহ আমার তোমার তোমাকে আল্লাহ নাজাত করে দাও তাহলে সিদ্ধান্ত থেকে মাথা খুলবে দেখবে একবার আল্লাহ এটা আমার সম্মতি আল্লাহ বলে আমি তোমার খাতিরে মাফ করে দিলাম জোরে বলে আরো জোরে বলে মুসলমান ছেলেরা যুবকেরা আম্মা জানো হযরত আমিনা বলতে লাগলেন আমি আমিনা আমার বাচ্চা দিকে তাকালাম আমি আমিনা আমার ঘরটা পুরো আলোর হয়ে গেল শুধু আমার ঘরটা নয় আমার ঘর থেকে শত শত মাইল দূরে আমি আমিনা অন্য অন্য রাজাদের ঘরে ছেলে কোটাটা আমি আমিনা নিজের চোখে দেখতে পেতাম শুনে গেলেন আম্মা জান আমিনা বলতে লাগলেন আমি আমিনা এক সময় আমার বাচ্চা মোহাম্মদ যখন আমার গর্ভে ছিল আমি আমিনা যখন পানি নিয়ে আসতে যেতাম কুয়াটা বড্ড নিচু ছিল আমি আমিনা আমাকে নিচু হতে হবে আল্লাহ পাক আমি আমিনা কুয়াটা যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার পানিটা আল্লাহ উপরে তুলে দিতে আমি আমিনা যখন আস্তে আস্তে ফাঁকা জায়গায় মরুভূমি জায়গায় কোনো সাহা নেই আমি আমিনা যখন হেঁটে হেঁটে যেতাম আমি আমিনা লক্ষ্য করে দেখি এক টুকরো কালো মেঘ নিয়ে আমি আমিনা আমার মাথার উপরে আল্লাহ ছায়া করে দিয়েছে আমার বাপ ভাইরা আপনার সকলের সমস্যা অবগত আছে মহাপ্রত্যা সম্পত্তিটা পছন্দ হচ্ছে তার আলোচনা অকাপ সম্পত্তিটা কার আমাদের তো আমাদের 14 পুরুষ তো আমার দাদা তার দাদা তার দাদা তার দাদা একটা সম্পত্তি রেখেছে কারণটা কি এরা হচ্ছে মুসলমান হচ্ছে ডাক্তারি করে দিলাম আমরা কত বছর রাজত্ব করেছিলাম আমরা শিক্ষিত মানুষ কত বছর মুসলমান রাজত্ব করেছে 750 বছর কত বছর 750 বছর রাজত্ব করেছে আমাদের পেছনে না পাতার লাঠি ধরেছে কেন কেড়ে নিয়েছে আমাদের গাদ্দারি করে এখনো মানুষের গাদ্দারি হয়ে আছে এখন কোন মুসলমান গাদ্দারি করছে যে ওয়াকাফ ভোট নিয়ে আপনারা কেউ ভোট দিয়ে দেন আপনি তো এসেছেন তো মাশাআল্লাহ আমাদের সম্পত্তি ওর বাপের সম্পত্তি তো নয় আমরা কোনো আমাদের সম্পত্তি আদায় করি না আমরা জনগণরা একটা ইউনিট একটা প্ল্যাটফর্মের মধ্যে না থাকবো আমাদের আমাদের সরকার আপনারা সম্পত্তি করে নেবে না বলে কে তবলিগ কে হিজবুল্লাহ কে বেরেলি কে আজাদি কে আপনার শিয়া কে জামাতে ইসলাম এটা দেখা দরকার আর নয় এই নিয়ে নিজেদের মধ্যে দল ভেদাভেদ আর আমরা করব না আসেন আমার কমেরা আসেন আমার ভাইরা আসেন আমার বাবারা একটা প্ল্যাটফর্মের মধ্যে আমি আপনি দাঁড়িয়ে যাই পৃথিবীর কোনো মাথা লাল এখনো তৈরি হবে না যে মুসলমান উপরে আন্দোলন ঠিক না বলি কে আটবে
পাচ্ছে ওর কাছে যাব না। এই সমস্ত মতামত ছেড়ে, এই সমস্ত দল ভেদ ছেড়ে আমরা মুসলমান, একটাই আমাদের নাম, একটাই আমাদের কাজ, সেটা হলো আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসা। সেই ভালোবাসার ঈমানটা নিয়ে আমরা এক হয়ে যাব না বলে কষ্ট হচ্ছে। ভাবছেন যে মরণের জাউরাবাদকে মেরেছে, আমার তো কিছু হয়নি, অপেক্ষা করো, সবে তো শুরু। গরুর গোশতটা আমরা খাই, শুধু মুসলমান খায় বেশি। হ্যাঁ ঠিকই কথা, কিন্তু আমি প্রমাণ দেবো কায়দে মুসলমানরা তারাও খাচ্ছে, সেটাও দোষ নেই। আর আমার ভাই স্বামী একদম গরুর গোশত খাওয়ার জন্য আমার ভাইকে কুত্তার মতো মেরেছে হরিয়ানার বুকে। মুসলমান তবু চোখের পানি ফেলে না। কিন্তু স্বামী মারা গেছে, জাউরা মারা যায় না। সাবির মারা গেছে, জাউরা মারা যায়নি। ওর মায়ের কোনটা খালি হয়েছে, করে রেখেছি না মিয়া পেছনে আসছে। নেতা তৈরি করে, নিজেদের মধ্যে নেতা তৈরি করে। নেতা তৈরি করে কি লাভ করবেন? নেতা তৈরি করে আপনি কি করবেন? আপনার তো কাঠের পুতুল করে রাখবে। দেখেছেন না রাখেনি? একজন বড় আলেম মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেবের নাম শুনেছেন না শুনেনি? কথা বলতে পারবে কেন বলুন তো? বলতে পারবে না, কিন্তু ও যদি ওই জায়গায় না থেকে নিজে যদি একটা দাঁড়িয়ে থাকতো, ক্ষমতা আর থাকতো। আমার নবী যখন দ্বীন ইসলামের দাওয়াতটা দিতে গেছে, কেউ ছিল? আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা জমিনে চলে গেলেন। আমার নবী তখন বাপ ছিল না, আমার নবী মাও ছিল না। এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার মক্কা জমিনে চলে গেলেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানকে ডাকলেন, তোমরা শোনো আমি রাসূলুল্লাহ কি বলি শোনো। আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা নবী বলে মেনে নাও। এই যুবকেরা তরুণেরা বাপেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান আমার নবীকে পাথর মারতে লাগলেন। আল্লাহ নবীকে মারতে শুরু করলেন। এই যুবকেরা আল্লাহ নবীর জিসম মুবারকটা ফেটে দিয়েছে বাবা। আল্লাহ নবীর জিসম মুবারকটা ফেটে গিয়ে দাগ করে প্রত্যেক তুষার আল্লাহ পাকে জমিনে পড়ে যাচ্ছে। আল্লাহ নবী নড়তে পারে না, আল্লাহ নবী হাঁটতে পারে না গো। আল্লাহ নবী অজ্ঞান হয়ে গেছে যুবক। আমার নবীকে কেউ তোলে না, কারণ আমার নবী তো মা নাই, আমার নবী তো বাপ নাই। আল্লাহ নবী মুস্তা ফেরা পরে আল্লাহ নবী একবার তাকালেন, আশেপাশে কেউ নেই গো। আল্লাহ নবী আস্তে আস্তে উঠতে লাগলেন। আল্লাহ নবী আস্তে আস্তে উঠে আমার গুড়িয়ে দিয়ে আল্লাহ নবী হুজরার দিকে যাচ্ছেন গো। আমার আল্লাহ পাক হাবিবকে ডাকলে, আমার হাবিব রে, আমার বন্ধু রে, আপনাকে দিন ইসলামে দাওয়াত দিতে হবে না। আপনাকে দিতে হবে না। হাবিব আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনি কি আমাকে আল্লাহ বলে মানেন? আমার নবী কি বলেছিলেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ও রব্বুল আলামিন, আমি নবী আপনি হলেন আমার সৃষ্টিকর্তা। আমার আল্লাহ সবাই বললেন, দুনিয়া মানুষরা যদি আপনাকে না মানে আমি আপনি মনে কষ্ট নেবেন না। স্বয়ং আমি আল্লাহ আপনাকে নবী বলে মানি। দুনিয়ার মানুষরা যদি আপনার উপরে
দরুদ না পড়ে, সালাম না পড়ে, আমি মনে কষ্ট নেবেন না। সানাবি আল্লাহ এবং মালাইকা ফেরেশতারা আমি আপনার উপরে দরুদ ও সালাম পাঠ করি। আমি নবী, আমাকে নবী বলে মানো, আল্লাহ ইহকালে শান্তি দেবে, পরে না যাবে। কেউ মানে আবার 500 আবারও 500 আমার নবী আমারও কমজোরি হয়ে গেল। আল্লাহ নবী হেঁটে হেঁটে যাচ্ছে, এমন একটা ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওই ব্যক্তিকে বলতে লাগলেন, হে মুহাম্মদ, ও আল্লাহ পাকের বান্দা, আপনাকে একটা কথা বলবো, আপনি ওই কথাটা মানবেন। আল্লাহ পাকের বান্দা কি বলেছিলেন? হে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, কি কথা বলো? আল্লাহ নবী বললেন, তুমি আল্লাহকে আল্লাহ বলে মানবে, আর আমি রাসূলুল্লাহ আমাকে কি নবী বলে মানবে। ওই ব্যক্তিটা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নুরানি হাত ধরে ইমানে নূরে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কবিদের আপনি অর্থ দেন, আল্লাহ আমার জাত ভাইকে আপনি অর্থ দেন, কারণ আমাদের অর্থ না থাকলে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। লোকের কাছে হাত কথা দেখে ইমানের নারে তাকবীর, নারে তাকবীর। ইমামে হোসেন যখন কারবালার ময়দানে শহীদ করছে, ইমাম হোসেন একা 100 জোরে বল পাকের বাচ্চা পাক স্বয়ং আল্লাহ আলীকে লাফাতে লাফাতে শেরে খোদা মানে পাক, যে পাকের বাচ্চা কি আমরা কি ভাই কি কই না, পাকের বাচ্চা পাক কারবালার ময়দানে একাই যুদ্ধ করছে, হাতে হাতে তলোয়ার, কাছে কেউ আসতে পারছে না। জুমার দিন ওই সময় বলছে ইমাম হোসেনের সামনে কি যেতে পারবো না, কেননা এই সময় যদি গায় মেরে জাহান্নামে ঢুকে দেবে, কিছু করার নেই। শোন আসুন আমার দিনে মুসলমানেরা সব কিছু করবে, মুসলমানেরা জুমার নামাজটা কাজা করবে। এরা তো সপ্তাহ নামাজ অনেক আছে না, 5 ওয়াক্ত নামাজ খুঁজে পাওয়া যায়। মাশাআল্লাহ আপনাদের এখানে এসে এসে নামাজ পড়তে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হলাম। কিন্তু অনেক আমার হয়েছে না, সপ্তাহে নামাজ সপ্তাহে একবার শুক্রবার নামাজ পড়ে
এদিক বলছে যে ইমামে হোসেনের সব চলে যাবে, তোমার নামাজ তুমি কাজা করবে, ও যখন নামাজ পড়বে ওই সময় করতে হবে। ইমামে হোসেন বলছে এই বাহিনীর দলেরা, এমনি জিহাদের দলেরা, আজকে তোমার তুমি নামাজটা পড়ে নিয়ে আসো, আজকে জুমার দিনে তোমার নামাজটা আদায় করে আসো। এমনি জিহাদের দলেরা এমনি কাহিনীরা বলেছিলেন, রে হোসেন নামাজকে পড়তে হয়, তুমি বলো আমরাও পড়বো। ওরাও মুসলমান। ইমাম হোসেন কারবালার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা কোন হোসেনকে শহীদ করতে এসেছো? যে হোসেনের জুমার দিনে আজকে পৃথিবীর জমিনে জুমা মসজিদে মসজিদে এই ইমামে হোসেনের নাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খুতবা পড়ছে না, পড়েনি। রাসূলুল্লাহর নামে খুতবা বলা হয় না, হয়নি। হযরত আলী নামে খুতবা বলা হয় না, হয় না। হযরত মা ফাতেমার নামে খুতবা পড়া হয় না, হয় না। ইমাম আযম বলছে এসো নামাজ পড়ে আমাদেরকে তোমার কথা তুমি বলো আমরা। এই যে ইমাম হোসেন যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি জিয়াদ করতে এই সাচ্ছিলা করে যাবেন। ইমাম হোসেন ভয় করতে পারতো যে নামাজ জায়েজ আগে জানতে বাজার ইমানের তেজটা আছে তো, ইমানের তেজটা আছে তো। ইমাম হোসেন দাঁড়িয়ে নামাজ আদায় করলেন, জিয়াদের করেন হাতে তলোয়ার মাঝে আবার বাহুদিকে ইমাম হোসেন উঠিয়ে ইমাম হোসেন কারবালার জমিনে পড়ে গেলে হযরত ইমাম হোসেনের সিনার মধ্যে এদিন যাক সিনার মধ্যে দাঁড়ালেন। আমার নবী ইমাম হোসেনকে বলেছিল, হোসেন তোমাকে যে শহীদ করবে তার নাম হলো সীমা। এই হোসেন তার আমার বুকের উপরে যখন সে চড়ে বসবে তার সিনার জামাটা একবার খুলে দেখবে, তার সিনার বুকের মধ্যে একটা লোম বসন থাকবে না। ইমাম হোসেন পড়ে গেলেন ঠিক হয়ে সীমার বুকের উপরে উঠে দাঁড়ালেন। ওই সময় ইমাম হোসেন বলছে, তোমার নামটা কি বলবে? বলছে আমার নাম সীমা। আমার নবী তো বলি, আমার নানা তো বলে গেছে যার হাতে শহীদ হবে তার নাম হবে সীমা। এই সীমা সীমা তোমার বলবে? বলছে কেন না? বলো ধরো না একবার, বলে দেখো তুমি সীমা, কারণ তোমার সিনেমা একটাও লোক নয়, তোমার মনে একটু মায়া নেই। আমার রাসূলুল্লাহ আলা রাসূলুল্লাহ আলা মোবারকটা ইমানের হোসেনের ফোলায় বেশি চুম্বন দিতে ধরে বলে কিন্তু আমার নবী আরে চুম্বন দিতে না, আরে আমার হাসানকে সোজা ভাবে না জানো তো বলি আল্লাহর নবী জানতো না বলে না বলে আমার ইমাম হোসেন ফোলা থেকে দেখো যখন খুব মানতে যাচ্ছে আমার হোসেন বলে এই সীমা আমার গলার মধ্যে আমার নবীকে তুই কাটতে পারবি না, কারণ আমার নানা জানে লালা মোবারকটা আমি ইমাম হোসেন আমাকে এখানে লেগে আছে যারা বলে এই সীমা যদি আমাকে শহীদ করতে হয় আমার দরকার বলতে তুই কাট না। ইমাম হোসেন করে শহীদ করেছে। ইমাম হোসেন যদি নামাজ না পড়তে না 100 ভাগের মানে বলে তিনি চলে গেলেন, চলার মধ্যে তাকে দিয়ে পানি তুলছে, আবার সেই পানি তো অনেক বড় তা মুসলমান ইমাম হোসেনের মধ্যে একবার ইমান আমাদের আছে না না? এটা হাত তুলে দেখাতে দেখি নারে তাকবীর, হাত তুলে দেখান নারে তাকবীর। এরা কাদের থেকে ভয় মুসলমান করে ছেলেরা যুবকেরা অন্য কোথাও আলোচনা নয়। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, আবু বকর মক্কা মানুষেরা আমাকে কেউ নবী বলে মানে না, একবার তুমি আমার সঙ্গে চলো কাবা ঘরের দাঁড়িয়ে 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 একবার তুমি ওদেরকে ডাকো। আল্লাহ নবী প্রথম সাহাবী হযরত আবু বকর আল্লাহ নবীর সঙ্গে এলেন। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর বলতে লাগলেন, এ উদবা সাইবা লাগা আবু সুফিয়ান মুহাম্মদ যে কথা বলছে সত্য কথা, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, নবী মুহাম্মদকে নবী বলে মেনে নাও। এই যুবকেরা তুমি মেনে নাও। হযরত আবু বকরকে পাথর মারতে লাগলেন।
আবু বকরের পাথর মারতে মারতে হযরত আবু বকর ওয়াকার হয়ে কাবা শরীফের চাদর পড়ে গেলেন আমার নবীকে মারতে লাগলেন দূর থেকে উঠবা একটা পাথর আমার নবী পাকের মাথা মোবারকে আঘাত করে দিলেন আল্লাহর নবী আর দাঁড়াতে পারে না গো আল্লাহর নবী অজ্ঞান হয়ে কাবা ঘরের চাদরে পড়ে গিয়েছে এই যুবকেরা তোমরা হযরত আবু বকরের আম্মা জান আবু বকরকে তুলে নিয়ে চলে গিয়েছে বাবা আমার নবীকে কেউ তোলে না আমার নবী তো মা নাই আমার নবী তো বাপ নাই আমার নবী তো দাদা নাই এই যুবকেরা তোমরা আল্লাহর নবী পাকার হয়ে পড়ে আছে বাবা রাসূলুল্লাহ মাথা মোবারক থেকে খুঁটা ভেবে কাবা ঘরের চাদরে জমাট বেঁধে গেলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুশি হই ওই দিন আমি বলছিলাম আল্লাহ আমার কমকে আল্লাহ আপনি টাকা দেন আল্লাহ বরকত দেন আল্লাহ রাসূল বলেছে যে আমার খানা আমার রমজান মোবারকের এসে যদি গুনাহ আমার সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওর জন্য আমি নবী জামিনদার হয়ে গেলাম ধরে বলেন সুবহানাল্লাহ হবে না আমাদের সবাইকে নিয়ে যায় ধরে বলেন আল্লাহুম্মা মুসলমান করে ছেলেরা যুবকেরা আল্লাহ নবী খুন মোবারকটা কাবা ঘরে চাদরে পড়ে জমার বেঁধে গেলেন আল্লাহ নবীকে কেউ তুললো না গো আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে আছেন আল্লাহ নবী কিছুক্ষণের মধ্যে আমার আল্লাহ জ্ঞান দিলেন আল্লাহ নবী জ্ঞান থেকে উঠে গেলেন আল্লাহ নবী উঠে আল্লাহ নবী আবু বকরকে খুঁজতে লাগলেন আল্লাহ পাক আমার আবু বকর কোথায় নবী উঠে জ্ঞান থেকে বুঝতে পেরেছে আল্লাহ বলে আবু বকর কোথায় এ নওয়ানা আল্লাহ নবী টুক 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 করে হেঁটে হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন হযরত আবু বকরের জ্ঞানটা ফিরে এলেন হযরত আবু বকর কবরে দেখেন না আম্মা জানের জানুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে আবু বকর বলে আম্মা জান আমার নবীজি কোথায় একদিনে এক ঘন্টার মধ্যে ভালোবাসাটা দেখে ইমানটা দেখে চুপ চুপ এক ঘন্টার মধ্যে ভালোবাসাটা দেখে আবু বকর আবু বকরকে বলতে লাগে বাবা ছেলে রে অনেক রক্ত ঝরে গিয়েছে বাবা অনেক সংসার হয়েছে বাবা একটা পেয়ালা দুধ পান করে দাও আবু বকর বলে আম্মা জান যতক্ষণ না আমার নবীর কুরআনি চাইনা দেখিব আমি আবু বকর এক ফোঁটা পানি পান করব না আরে তুমি বলো সুবহানাল্লাহ আবু বকর হাঁটতে পারে না গো আবু বকর দুর্বল হয়ে গিয়েছে আম্মা জানে কাঁধে কাঁধ রেখে টুক 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 করে রাসূলুল্লাহ হুজরার মধ্যে যেতে লাগলেন আল্লাহর নবী জানালা দিয়ে দেখে আমার আবু বকর আছে গো আল্লাহর নবী দরজাটা খুলে দিলেন বাইরে বার হয়ে এলেন আল্লাহর নবীকে দেখে হযরত আবু বকর শুনতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন বলেন আল্লাহর নবী বলে বাবা আবু বকর তুমি কেমন আছো বলো আবু বকর বলতে লাগলেন
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর তখন ভালো ছিলাম না গো যখন আমি আবু বকর আপনার নুরানি চেহারা মোবারকটা দেখলাম আমি আবু বকর আমার সমস্ত রক্ত ঝরা যন্ত্রণা ব্যথাটা আপনার নুরানি চেহারা দেখার পরে সঙ্গে সঙ্গে দূর হয়ে গেল আর সুবহানাল্লাহ আল্লাহুম্মা আল্লাহুম্মা মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনের আশা মনে রয়ে যায় আল্লাহ গো মনের আশা মনে রয়ে যায় মদিনা যাওয়া হইল না মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা কত গাজী হয় পাকে যায় আল্লাহ গো কত গাজী হয় পাকে যায় রাসূলুল্লাহ রওজায় সালাম জানাই মনে বড় আশা ছিল যাব মদিনায় নবী পাকের রওজার দ্বারে আল্লাহ গো নবী পাকের রওজার দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহুম্মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছিলেন জানটা আপনাদের বড় কারণে তো খুশি হয়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে আপনার মনটা খুশি হয়ে যায় চলে বলুন সুবহানাল্লাহ আশা আছে না আছে আল্লাহ জানিয়ে যা যাক বুঝির আলোচনা নয় আমার নবী আবু বকর কেমন আছে বলবো ইয়া রাসূলুল্লাহ আমি ছিলাম না আপনার দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকর আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছেন এরকম সুবহানাল্লাহ মানছে না আমার নবী চিন্তা করলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে বাচ্চা সোনামণি বড় বক্তা যদিবা কথা লাইভ বক্তা বক্তা লাইভ বাংলাদেশের ছুটিতে একটা বক্তা কি বলেছিল মুরব্বি মুরব্বি কাটিং করে আলেম তো কত লাইভ যেতে করছে থাকে
নিয়ে ব্যঙ্গ তৈরি করছে, মানে মানে মুরব্বীরা ড্যান্স করছে, সেখানে মুরব্বী মুরব্বী মুরব্বী, কোন ব্যক্তি হেঁটে যাচ্ছে সেখানে হচ্ছে মুরব্বী মুরব্বী, কোন কুকুর রাস্তাঘাটে আছে ভালো রাস্তা আছে ওদিকে যাচ্ছে না, সেখানে হচ্ছে মুরব্বী মুরব্বী মুরব্বী, মানে টিকটক টিকটক হচ্ছে না করে হাই হাই আমি বাইরে যাচ্ছি, একটা সাবজেক্টের মধ্যে বাইরে যাচ্ছি, আপনি যদি উঠে চলে যান কি হলো না হলো, উনি একটা কথা বলেছেন মুরব্বী মানে বছর বছর এটা নিয়ে এতটা অবদাস কে করছে বলে টাকা টাকা পয়সা পাবে না, $100 পাওয়া টাকা আলোচনা নয়, যে কথা বলছিলাম আল্লাহ নবী বলছে আমি তো রাসূলুল্লাহ সাহেবের নামে বড় হয়েছি, মক্কার মানুষেরা আমাকে কেউ মানছে না, দেখি তাইফের জীবনে আমি একবার আল্লাহ নবী তাইফের চলে গেছে। আচ্ছা বাবু আজকে আমরা কি কথা বলেন তাইফ তাইফ গরম না ঠান্ডা, গরম গরম কথা বলে গরম রাসূলুল্লাহ বলছে আমি নবী মুহাম্মদ তাইফের মানুষের যে হালিমার ঘরে মক্কার মানুষেরা আমাকে মানছে না, আমি একবার তাইফের জমিনে যাই, রাসূলুল্লাহ তাইফের জমিনে গেলে তাইফের মানুষকে ডাকলেন, এই তাইফের মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহর নবী কি বলি শোনো, আমি রাসূলুল্লাহ কি বলি শোনো, আমি তোমাদের সেই মুহাম্মদ এসেছি গো, একসঙ্গে কত জনের জঙ্গলে মাঠের ময়দানে উট বকরি ছাগল চড়িয়েছি, আমি সেই মুহাম্মদ আমাকে চিনতে পারছো, বলছে তুমি মুহাম্মদ, বলছে হ্যাঁ আমি কি খবর, বলছে আমি একটা কথা বলবো তোমাদের, তোমরা কি মানবে বলো মানবে, বলছে বলো বলো, বলছে তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানবে, আর রাসূলুল্লাহ আমাকে নবী বলে মানবে, তাই তো মানুষের অবাক এ মুহাম্মদ কি বলে, এ মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নতুন ধর্মের কথা এখানে তৈরি করতে এসেছে, এ মুহাম্মদকে মানতে মানতে আল্লাহ নবীকে তাইফের জমিনে বাচ্চাদের খাইতে দেওয়া হলে দেয়, তাইফের বাচ্চারা পাগল পাগলকে তোরা পাথর করা শুরু করো, আল্লাহ নবীকে পাথর করছে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কি বলেছিলেন, এ তাইফের মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ পাগল নয়, আমি আল্লাহ নবী পাগল নয় বাবা, তোমরা আমাকে মেরো না, আমি রাসূলুল্লাহ কি বলি শোনো, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আর আমি রাসূলুল্লাহ আমাকে তোমরা নবী বলে মেনে নাও, এই যুবকেরা তরুণেরা পারা আল্লাহ নবী কথা কেউ শুনলো না গো, রাসূলুল্লাহকে মানতে শুরু করলেন, আল্লাহ নবী পিছনে পিছনে পাথর মারতে লাগলেন, আল্লাহ নবীর যেসব মোবারকটা ফেটে গিয়েছে বাবা, জুব্বা মোবারকটা ছিঁড়ে গিয়েছে, যেসব মোবারকটা ফেটে গিয়ে দাদা দাদা করে রক্তের টুকরাটা তাইফের জমিনে পড়ে যেতে লাগলেন, আল্লাহ নবী আর দাঁড়াতে পারলেন না গো, নবী আমার কমজোরি হয়ে যাচ্ছে, নবী আমার দুর্বল হয়ে যাচ্ছে, নবী আমার কমজোরি হয়ে যাচ্ছে, নবী আমার দুর্বল হয়ে যাচ্ছে, এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী আর দাঁড়াতে পারলেন না গো, আল্লাহ নবী উঁচু নিচু জায়গা, পাহাড় পর্বত জায়গা, সাগরময় জায়গা রাসূলুল্লাহ বলে গিয়েছেন, একটা জলসা নয় একটা বিষয় করে সমাপ্ত হবে, দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের সাথে বুঝতে পারেন অসুবিধা হচ্ছে তাই না, তিনি এক মিনিটের বিরুদ্ধে কথা বললে কথাটা গ্যাস করে শেষ হচ্ছে, আর আমি এর তো মুখ দিচ্ছি আমার এটা শুনতে যাচ্ছে, এটা আমার শুনতে যাচ্ছে, এটা তো থাকলে তো
কোনো অসুবিধা নেই। এই দেখেন মুখ জীবনে ঢোকার তো এইভাবে তো হয় না। দরুদ শরীফ আল্লাহুম্মা জায়গায় জমাট হয়ে যেতে লাগলেন, গর্তগুলো ভরে যেতে লাগলেন। রাসূলুল্লাহ তাকাতে পারে না, আল্লাহ নবী ওই জায়গায় পড়ে আছেন। তো ওই অবস্থায় কেউ লাথি মারে কিংবা কেউ খুশি মারে কিংবা কেউ লাথি মারে, আল্লাহ নবী আর কথা বলতে পারে না গো। রাসূলুল্লাহ মরণ হয়ে আছে। আল্লাহ পাকের तमाम ফেরেশতারা ঝাঁঝা করে গালে, আল্লাহ পাক আপনি যে নবী আল্লাহ না বানালে, আল্লাহ আপনি আসমান বানাতেন না, আল্লাহ আপনি জমিন বানাতেন না, আল্লাহ আপনি আরশে বানাতেন না, আল্লাহ আপনি জান্নাত বানাতেন না, আল্লাহ পাক এক খুদা আপনি আর মাখলুক বানাতেন না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমরা আপনি এখনো কেন চুপ আছেন? আমার আল্লাহ পাক বলেছিলেন জিবরাইল যা আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু যাতে রাজি স্বয়ং আমি আল্লাহ তাদের রাজি। আমি নবী আদম তাতে রাজি। আল্লাহ নবী জাকারিয়াকে ডাকলেন, হে নবী জাকারিয়া তুমি কিসে খুশি? আল্লাহ আপনি যাতে খুশি, আমি নবী জাকারিয়া যাতে খুশি। ইব্রাহিম নবী বলেন আল্লাহ আপনি যাতে খুশি, আমি নবী ইব্রাহিম যাতে খুশি। আল্লাহ পাক আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা আপনারা কিসে রাজি? তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই কথা বলেছেন, আল্লাহ পাক আপনি যাতে রাজি, আমরা তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই রাজি। আর সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছিলেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, ও আমার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমি আল্লাহ কিসে রাজি এটা কি তোমরা জানবে না? আমি আল্লাহ কিসে খুশি এটা কি তোমরা শুনবে না? আল্লাহ পাকের তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আল্লাহ পাক আপনি কিসে খুশি বলেন? আমার আল্লাহ বললেন, ও আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, আমার নূরে মুজাসসাম যেটায় রাজি, আমার সিরাজুল মুনিরা যাতে রাজি, আমার জ্বলন্ত প্রদীপ যাতে রাজি, আমার নবী মুহাম্মদ যাতে রাজি, তাতে আমি আল্লাহ নিজে রাজি। আর সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চারটি বড় বড় ফেরেশতা হযরত ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলুল্লাহ চারিদিকে ঘিরে গেলেন। আল্লাহ নবীর কোনো জ্ঞান নাই গো। রাসূলুল্লাহ পায়ে জমিনে পড়ে আছেন, আল্লাহ নবী তাকাতে পারে না। আল্লাহ কুদরতি ভাবে জ্ঞান দিলেন, আল্লাহ নবী একবার তাকালেন না। হযরত জিবরাইল সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একবার চোখ মেলে দেখেন, হুজুর আপনি একবার তাকান। আমার নবী তাকাবে ক্ষমতা নেই, আমার নবী আপনার তাকাবে ক্ষমতা নাই। আল্লাহ নবীর তাকালেন না। আমার আল্লাহ মাকাবের মধ্যে লাগলে জিবরাইল পড়ে, আমার নবী আর নাই। আল্লাহ বলে জিবরাইল তোর পাশে তো আর নাই, তোর পাশে
আজরাইল আমার নবী হত্যা। যুবকেরা চিন্তা করো কোন নবীর আগমনে দেখলে যুবক আল্লাহ পাক আমার নবী কুদরতি ভাবে জ্ঞানটা দিলেন। আমার নবী আস্তে 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 তাকালেন। নবী আমার মাথা নাড়াতে পারে না, নবী আমার ঘাড় ঘোরাতে পারে না। আল্লাহ নবীকে সালাম দিলেন। চারজন বড় বড় ফেরেশতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মাথাখানা তুলুন। ইয়া হাবিবাল্লাহ, মাথাখানা তুলুন। আমি ফেরেশতা সালাম, আমি ফেরেশতা মিকাইল সালাতু ওয়াস সালাম, আমি ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি গো। হুজুর আপনি একবার মাথা কানা তুলুন। আল্লাহ নবী বহুত কষ্টে নবী আমার ফুল মোবারকটা ফুল মোবারক কানা লাল হয়ে গিয়েছে যুবক। জসম মোবারকে জুব্বা মোবারকে রাসূলুল্লাহ জনাব মোবারকে শরীর মোবারকে জুব্বাখানা বসে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকালেন, ইয়া কি জিবরাইল এ ভাইয়া সাল্লাম এসেছো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একবার তাকান। আল্লাহ নবী বলেন, জিবরাইল রে আমি নবী তাকাতে পারি না, আমি নবী কথা বলতে কষ্ট হচ্ছে, আমি নবী তাকাতে পারি না। জিবরাইল আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দিয়ে দেন, পাহাড়ি দায়িত্ব ফেরেশতা নিয়ে এসেছি গো। তাইফকে ধ্বংস করে দেব, তাইফকে তছনছ করে দেব। আমার নবী কি বলেছিলেন, এ জিবরাইল না জিবরাইল না, এরা আমাকে নবী বলে হয়তো মানে না, এরা আমাকে নবী বলে চিনতে পারে না। এ জিবরাইল শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ এমন একদিন সময় দেবে এদের ছেলে ছেলে নাতির নাতির কোথার কোথার কোনো আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে মেনে নেবে। আর কোন জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথম বলেছি আমার আল্লাহ পাক আমার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে রহমতের সাগর করে রহমতের দরিয়া করে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়েছেন। মুসা নবীকে যখন বদদোয়া করলেন, দাউদ নবী বদদোয়া করলেন, নূহ নবী বদদোয়া করলেন, তামাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করলেন, কিন্তু আমার নবী বদদোয়া করে না গো। রাসূলুল্লাহ যদি বাঁচায় ফের জমিনে বদদোয়া করতো, আমরা কেউ মুসলমান হতাম। কষ্ট হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। আমার নবী কথা বলতে এত কষ্ট দিয়েছে। আমাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলিমের মধ্যে আমার নবী আরাম করছে, নবী আরাম করছে, হাজরায় শুয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি চেহারা মোবারকে কালো 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 অসংখ্য দাগটা কি? কালো কালো অসংখ্য দাগটা কি? আমার নবী চোখ চোখ আয়েশা আয়েশা এটা আমার অসংখ্য রোগ। আমি নবী যখন ইসলামিক দাওয়াত দিয়েছিলাম, কাফিররা রাসূলুল্লাহ আমাকে পাথর মেরে মেরে আমি নবী আমার শরীরটা ঝাঁঝরা করে দিয়েছিল। আল্লাহ আমার নবী কত না কষ্ট করেছে, আমার নবী কত না কষ্ট করেছে। সেই নবী এখনো মদিনা শরীফে নববী মসজিদে সবুজ মিম্বরের নিচে আমি উম্মত বলে কাঁদছে, না কাঁদেনি বাবা? হ্যাঁ না দা কষ্ট হচ্ছে, নবী এখনো পর্যন্ত কাঁদছে। হাজিরা যখন সালাম দেয় রাসূলুল্লাহ রওজাতে নবী বলছে আমি নিজের কানে শুনতে পাই। জোরে বলেন, আর জোরে বলেন। নবী নিজের কানে শুনতে পায়। আমার নবী আল্লাহ কত না মাকাম দিয়েছে, কত না সম্মান, কত না ইজ্জত দিয়েছে নবীকে। আমার বাবা এরা নবী ছাড়া কেউ সারা চলবে না, তো করবে গো।
কটা পর্যন্ত হবে বলে